ওয়েলকাম টু আইটিবারি টিউটোরিয়ালস। জাভাস্ক্রিপ্ট বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা শিখব অবজেক্ট সম্পর্কে। সো প্রথমেই বলে নিচ্ছি, হোয়াট ইজ অ্যান অবজেক্ট। আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কথা যদি আমরা চিন্তা করি, ইচ অ্যান্ড এভরিথিং ইজ অ্যান অবজেক্ট। যেমন আমি এখন যে কম্পিউটারের সামনে আছি, এই কম্পিউটার একটা অবজেক্ট, কিবোর্ড একটা অবজেক্ট, মাউস একটা অবজেক্ট, হোয়াট এভার, সব কিছুই এক একটা অবজেক্ট। সো প্রোগ্রামিংয়ের ভেতরেও অবজেক্টের ধারণা রয়েছে। অবজেক্টের ধারণা আমরা যদি অ্যারে দিয়ে আপনাদেরকে একটা এক্সাম্পল দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। অ্যারের ভিডিওতে আমরা দেখেছি, আমরা কান্ট্রি নামে একটা অ্যারে নিয়েছি, সেখানে আমরা বাংলাদেশ, পাকিস্তান, বিভিন্ন ধরনের দেশ আমরা দিয়েছি। তো ধরেন আমি এখানে কার মানে গাড়ি, গাড়ি নামে যদি আমি একটা অ্যারে ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, বিভিন্ন ধরনের গাড়ির এক্সাম্পল দিতে হবে, যেমন বিএমডাব্লিউ, মার্সিডিজ, আর টয়োটা, দেন ইত্যাদি বিভিন্ন মডেল। সো এই যে আমি গাড়ি যখন অ্যারে দিয়ে ডিক্লেয়ার করতেছি, আমি বিভিন্ন টাইপের গাড়ির এক্সাম্পল দিতে পারতেছি। কিন্তু আমি যদি বিষয়টা আরেকটু ডিপলি চিন্তা করি, যে একটা নির্দিষ্ট গাড়ির, আমি তো অ্যারেতে বিভিন্ন ধরনের গাড়ি দিলাম, কিন্তু একটা পার্টিকুলার গাড়ির অনেক বৈশিষ্ট্য হতে পারে। যেমন একটা গাড়ির, ধরেন টয়োটা গাড়ির অনেক ধরনের মডেল থাকতে পারে, অনেক ধরনের কালার থাকতে পারে, দেন অনেক ধরনের নাম থাকতে পারে। তো এই যে একটা পার্টিকুলার জিনিসের, একটা পার্টিকুলার অবজেক্টের যে বিভিন্ন ধরনের প্রপার্টি আসতেছে, এই এখান থেকে মূলত অবজেক্টের ধারণা শুরু। সো এই বিষয়গুলোকে এত ডিপলি অ্যানালাইজ করার জন্য আমরা অবজেক্ট ব্যবহার করে থাকি, এবং একই নির্দিষ্ট কোনো বস্তুর বিভিন্ন প্রপার্টি আমরা অবজেক্টের মাধ্যমে প্রকাশ করতে পারি। সো চলুন আমরা প্রথমে অবজেক্টের স্ট্রাকচারটা দেখে নেই। সো অবজেক্ট হচ্ছে এক ধরনের ভেরিয়েবল, আমরা জানি অ্যারেও হচ্ছে এক বিশেষ ধরনের ভেরিয়েবল। সো জাস্ট লাইক দ্যাট, অবজেক্ট নিজেও একটা ভেরিয়েবল। সো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে আমাদের প্রথমে var লিখতে হবে, দেন সিম্পলি অবজেক্টের নেম, দেন একটা ইকুয়ালস টু সাইন, দেন কার্লি ব্রেসেসের ভেতরে আমাদের নেম এবং ভ্যালু। প্রথমে নেম, তারপর একটি কোলন দিয়ে ভ্যালু, তারপরে নেম, তারপরে ভ্যালু, তারপরে নেম, তারপরে ভ্যালু। এইভাবে আমাদের যতগুলো খুশি আমরা নেম ভ্যালু পেয়ার ক্রিয়েট করে করে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। সো চলুন প্র্যাকটিক্যালি দেখে নেওয়া যাক। আমরা ভেরিয়েবল একটা গাড়ির অবজেক্ট ক্রিয়েট করতে চাচ্ছি, কার। আমাদের কার্লি ব্রেসেস এখানে ইউজ করতে হবে। সো আমি কি দিতে পারি, গাড়ির নাম দিতে পারি, যে আমার গাড়ির নামটা কি হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমি যে কোনো একটা গাড়ির নাম এখানে দিয়ে দিলাম। আমি এখানে ল্যাম্বরগিনি একটা গাড়ির নাম দিলাম, দেন কমা দিয়ে, অবশ্যই এখানে কমা হবে, আমাদের এখানে মেবি কমা দেওয়া হয়নি, হ্যাঁ কমা দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপরে গাড়ির আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, গাড়ির কালার থাকতে পারে, আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি। ধরে নিলাম আমরা হোয়াইট কালার একটা গাড়ি দিব, এখানে হোয়াইট দিয়ে দিলাম, দেন এখানে কমা দিলাম। এরপর আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, গাড়ির মডেল নাম্বার থাকতে পারে, একটা নির্দিষ্ট মডেল নাম্বার, আমি এখানে যে কোনো একটা মডেল নাম্বার লিখে দিচ্ছি। ওকে, এরকম আরও বিভিন্ন ধরনের প্রপার্টি আমরা চাইলে এখানে দিতে পারি। নেম কোলন দিয়ে ভ্যালু, এভাবে আমরা কমা দিয়ে দিয়ে যতগুলো খুশি আমরা দিব। তো দেখুন, আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করেছি, আমরা একটি গাড়ির নামে একটি ভেরিয়েবল নিয়ে তার বিভিন্ন ধরনের অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পেরেছি। এখন হচ্ছে এই অবজেক্টকে আমরা কিভাবে এখানে কল করব। তো সিম্পলি আমরা ইনার এসটিএমএল ব্যবহার করে এটাকে কল করতে পারি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ব্যবহার করে। আমরা অবশ্যই একটা প্যারাগ্রাফ নিব বা হেডিং 2 নিব, যার ভেতরে আমরা এটাকে কল করে দিব। আমরা এখানে ডেমো নাম দেব, সেটা আমরা এনিথিং যে কোনো নাম আমরা চাইলে দিতে পারতাম। এখানে ইনার এসটিএমএল করতে হবে। ইনার এসটিএমএল এর ভেতরে আমরা যেটা করব, দেখুন অবজেক্ট কল করার সিস্টেম হচ্ছে, প্রথমে ভেরিয়েবলের নেম দিতে হবে, ভেরিয়েবলের নাম দিলাম কার, দেন ডট সাইন দিতে হবে। ডট সাইন দিয়ে আমরা যেটা কল করতে চাচ্ছি, ধরুন আমি এখানে নেমটাকে কল করব বা কালারকে কল করব। সো হোয়াট এভার, আমি এখানে নেমটা যদি কল করি, নেম দিয়ে দিলাম, সেভ করলাম। তো এখন এই যে ডেমো নামে আমাদের একটি প্যারাগ্রাফ বা হেডিং 2 যেটা আমরা নিতে চাই, আমরা ধরলাম একটা হেডিং 2ই নিলাম, কারণ আমরা প্যারাগ্রাফ অনেকবার ইউজ করেছি। এবার আমরা আউটপুটটা যদি রিফ্রেশ করি, দেখুন এই যে চমৎকারভাবে আমাদের নামটা চলে এসেছে। এখন এই একই একই ভেরিয়েবলের ভেতর থেকে আমি যদি অবজেক্টে অন্য কোনো অবজেক্টকে কল করতে চাই, যেমন কালারকে যদি কল করতে চাই, সিম্পলি এখানে আমরা কালার লিখে দিব, কার ডট কালার দিয়ে রিফ্রেশ করলেই দেখবেন কালারটা চলে এসেছে। একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যদিও জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, আমি আপনাকে বারবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতেছি, হোয়াট এভার, আমাদের মেইন থিম হচ্ছে আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেস দিয়ে দেওয়া, এতে করে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতে পারবেন। সো যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখুন কত বিস্তারিতভাবে কোড লেখা যায়। আপনি একটা পার্টিকুলার কোনো বস্তুর বিভিন্ন বৈশিষ্ট্য লিখতে চান, সেটারও ব্যবস্থা আছে, অথবা বিভিন্ন মডেলের গাড়ি লিখতে চান, সেটারও ব্যবস্থা আছে, অথবা আপনি একটা সিঙ্গেল কিছু একটা লিখতে চান, সেটারও ব্যবস্থা আছে। এই ভেরিয়েবল,
অ্যারে, অবজেক্ট, এগুলোর মাধ্যমে আমরা পার্টিকুলার কোনো একটা বস্তু থেকে শুরু করে অনেকগুলো বস্তু পর্যন্ত সব কিছু খুব চমৎকারভাবে ডিক্লেয়ার করতে পারি। অনেক মজার একটা সাবজেক্ট প্রোগ্রামিং। তো আপনি যদি বুঝতে পারেন আপনার কাছে অনেক মজা লাগবে এবং খুব ভালোভাবে শিখতে পারবেন। সো আই হোপ আপনারা অবজেক্ট সম্পর্কে ধারণা পেয়েছেন। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।